চেংড়াদের বলে যাচ্ছে কবরে যাবে, ফেরেশতাদের অ্যাকশন আলাদা হবে, শুধু আওয়াজ হবে গুপ গাপ গুপ গাপ গুপ গাপ। ও ফেরেশতা কি আছে, চোখ শুয়ে যা। 1 জানুয়ারির দিনে নিকো পার্কে বসে ডিজে বেজিয়েছিলিস, তার রিমাইন্ড চলতেছে, বুঝতে পারছ? সব আল্লাহর ওলি বসে হয়েছে। আচ্ছা বা আল্লাহর নামে প্রশংসা করলে আমার আরশের মালিক খুশি হবে না হবে না? জোরে বলে। সেই আল্লাহকে খুশি করতে চান, তাহলে সকলে মিলে আর একবার ভালোবাসা দিয়ে আল্লাহকে খুশি করার মতো আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। এইবার হয়েছে মদ্যদের মতো আওয়াজ, এবার হয়েছে চলে ঠিক। তারপরে পরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আই আব্বা, যে নবী জন্মের পরে মক্কার মরুভূমিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে নবী মদিনার মরুভূমিতে কদম রাখলে মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়, যে নবীর হাতে হাত দিলে আবু বকরের মতো সাহাবা সিদ্দিকে আকবর হয়ে যায়, যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো সাহাবা ফারুকে আজম হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমানে গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়, যে নবীকে মহাব্বত করলে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কাররার হয়ে যায়। শুধু তাই নয়, যে নবী আল্লাহর আরশ আজিমে কদম রাখলে আরশ মুআল্লা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রসুল ঘুমালে রবের সাথে দিদার হয়। আরে আমার নবী একবার হ্যাঁ বললে হালাল হয়, আমার নবী না বললে হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটো টুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সর্বযুগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে গার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী
বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। আর একবার পড়ুন, আল্লাহুম্মা আমিন। এই কথাটা আমি শুধু আপনাদের এখানে নয়, আল্লাহ টানা এই 6 মাস জলসা করাচ্ছে প্রতিদিন বাংলার প্রতিটা জায়গায়, শুধু বাংলা নয় বাংলার বাইরেও আমার যেখানে দাওয়াত হয়, যারা বাংলা ভাষা বোঝে, আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি। কি? আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন? বর্তমান বাংলার মুসলমানের ছানাদের চেহারা দেখলে ও সর্বনাশ, দেশ দেখলে, লেবাস দেখলে মনে মনে করবে পুরো জিবরাইলের ফৌত ভাই, তাই না? কিন্তু আল্লাহর কি রে বাপ, চরিত্র দেখলে আর কাজকর্ম দেখলে বুঝে যাবে পাক্কা শয়তানের খালাতো ভাই। হ্যাঁ না? কেন? মুসলমানেরা শোনে বেশি, আমল করে, কথা বলুন কম। সোনার বাবাজি, আমার কথা কিন্তু সকলের সহ্য হবে না। আপনাদের উচিত ছিল বক্তা বুঝে দাওয়াত করা। কেননা আমার বক্তব্য এখানে সকলকে আমি খুশি করতে পারবো। আর আমি কোন মাল লালের খুশি করতেও এখানে আসি নাই। প্রথমে বলে দিচ্ছি, আমার ভাষা যদি সহ্য না হয় টুক করে উঠে চলে যাবি। কোন দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, বাম্মার অবাধ্য সন্তান, বন্দর লোন, গ্রুপ লোন খাওয়া হারাম মাল, আলেমদের ওপরে কথা বলার চেষ্টা করবেন না। আমি যদি কোনো অন্যায় কথা বলি, এখানে আলেমরা আছে, আমাকে ধরবে, তওবা করে চলে যাব। কথা পরিষ্কার? এ কথা শুনছে কেন? কথা খুব গুরুত্ব দিয়ে শোনে। নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, বাম্মার উপরে মস্তানি দিলে ফেরেশতারা কিয়ামতে টুটি টিপে ধরবে। হ্যাঁ না? মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জলসার মেলায় পরের মেয়ের শোক মারা হারাম, বন্দর লোন, গ্রুপ লোন খাওয়া। এই আওয়াজটা এত আসতে হলো কেন? বন্দর লোন, গ্রুপ লোন হারাম, লটারির টিকিট কাটা। কেউ যদি বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটে তাও হারাম। বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটলে কি হবে? ডবল হারামি।
কারণ হারাম মালে বিসমিল্লাহ বললে ডবল গুনাহ হয়। চলে তাহলে আব্বা আমি এই যে বললাম নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে গুনাহ হবে, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জেনা ব্যভিচারী করা হারাম, বন্ধন লোন গ্রুপ লোন হারাম, আচ্ছা লটারির টিকিট কাটা হারাম। আমি এই যেগুলো বললাম আপনারা এই প্রথম শুনলেন, এগুলো আপনারা আগে থেকে জানেন? আরে কথা বলবে তো, এগুলো জানেন? বাহ বাহ, তাহলে মোল্লার বাচ্চারা জানে সব গো। এমনি কি মুসলমানের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়তেছে? এ বাবু, যেটা জানে সেইটা শোনার জন্য আমাকে ডায়মন্ড থেকে 18,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে, আর কথা বুঝতে পারুনি? আরে আমরা এখানে এসে ওয়াজ কি করব? আমরা এখানে এসে কি বলবো? এই গ্রামের লোকেরা তোমরা যারা জলসা দিয়েছো, আল্লাহ তোমাদের 6 মাস নামাজের ছুটি দেয়, নামাজ ভর্তি হবে, এইরকম বলবো? আরে কথা বলে না। আমি এসে বলবো যে বন্ধন লোন গ্রুপ লোন তোমরা এত বড় জলসা দিচ্ছ, আল্লাহ তোমাদের 6 মাস হালাল করে দিয়েছে জম্মের খাওয়া খেলে, এটা বলবো কি? তাহলে আমি এখানে এসে কি বলবো? ওই আপনারা যেটাই জানেন ওইটাই বলবো। আব্বা নামাজ পড়ো, রোজা করো, বাম্মার সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, মদ খেও না, সুদ খেও না, জেনা ব্যভিচারী করো না, বন্ধন লোন গ্রুপ লোন লটারির টিকিট এগুলো কেটো না। তাহলে আমি যেগুলো বলবো অলরেডি আপনারা সেইগুলো জানেন। আরে হ্যাঁ না না, যেটা জানে ওইটা শোনার জন্য আমাকে 18,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে, মানে মুসলমানদের অবস্থা বুঝতে পেরেছেন? তোমাদের মসজিদের ইমাম 23 বছর 8 মাস একই জায়গায়, মানে আজ 4 মাস হলে 2 যুগ 24 বছর তোমাদের মসজিদে আছে, 24 ঘন্টা ডিউটি। যে আলেম 24 বছরে তোমাদের সারাতে পারেনি, আমি 2 ঘন্টা এসে আল্লাহর ওলি করতে যাব? আমার কথা মনে হয় আপনাদের রাগ হচ্ছে, তাই না? আমি কি অবাস্তব কথা বলছি? যে আলেম 24 বছর আপনাদের গ্রামে আছে, 24 বছরে যদি আপনাদের হারাম খাওয়া বন্ধ করতে না পারে, টেনে মসজিদে না নিয়ে যেতে পারে, তা আমি তো 2 ঘন্টার জন খাটা মৌলবি। আরে হ্যাঁ না না, আমি তো মোটা টাকার কন্ডা গোলা মৌলবি। আমার সঙ্গে কি জিবরাইলের আলাদা সেটিং আছে? 24 বছরে হুজুর যাদের নামাজি করতে পারেনি, আমি 2 ঘন্টা এসে নামাজি করে যাব, এটা শয়তানও বিশ্বাস করবে? দাঁড়া, জ্যাকেটটা খুলি, টিটি না দেবো, দাঁড়া। সোনার বাবাজি কথা গুরুত্ব দেন। কসম খোদার, মুসলমানের বাচ্চারা জানে সব, মানে নামাজ না পড়লে গোনা হবে এটা জানি। আরে হ্যাঁ না না, পড়বো কি করার আজ করেলে, কথা বুঝতে পারছেন না? পড়বুনি, ও মৌলবীর বাপের ক্ষমতা আছে আমার জোর করে পড়াবে? খোদার কসম
আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, এই বাগনানের মুসলমানের ছানারা খোদার কসম, যদি কোনো দুধ খা মায়ের লাল থাকো, আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে, ইসলামের ক্ষতি, কোরআনের ক্ষতি, দ্বীনের ক্ষতি নরেন্দ্র মোদী ওর বাপ পর্যন্ত করতে পারবে না। খোদার কসম, নবী বলেন নয়, আমার দ্বীনের ক্ষতি, ইসলামের ক্ষতি নরেন্দ্র মোদী করবে। আরে ওর বাপের বাপ ফেরাউন চেষ্টা করেছিল, পেরেছে? ফেরেশতারা টুটি ধরে নীল দরিয়ায় চুইবে, আল্লাহর কিরে বাপ, শুধু বলে চুপো চুপো চুপো, শালা চোখ নীল হয়ে গেছে। হ্যাঁ না না, এরা মনে মনে করছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ দু চারটে মসজিদ ভেঙে দিচ্ছে, দুটো মোল্লাদের ধরে জেলে দিচ্ছে, ইসলামের ক্ষতি করবে। আরে ওর দুলা ভাই মানে ওর বোনাই বোন নমরুদ লেগেছিল না লাগেনি? আল্লাহর কি রে বাপ, ফেরেশতারা জুতো পেটা করেছে। হ্যাঁ না না, তাহলে ও দুলা ভাই নমরুদ পারেনি, ও তো কালকে কান নমরুদ পারবে? এই বাগনানের মুসলমান কসম খোদার, আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, নবী বলেন নাই কাঁথির শুভেন্দু অধিকারী যারা করোনার ভয়ে গরুর পেশাব খায়, গরুর গোবর খাওয়া মাল, এরা ইসলামের ক্ষতি করতে পারবে না। আমেনার লাল মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। বাগনানের যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশেকে রসুল বলে নিজেদের পরিচয় দেবে, কিন্তু নামাজ ছেড়ে দেবে, আমি আমেনার লাল নূরে মোহাম্মদ রব্বে মেহবুব বিশ্ব নবী বলে যাচ্ছে, ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। আমি নবী বলে যাচ্ছি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। ওয়াজ শুনছেন না শোনেন না? বেশি বললি মাইকে হাত দিয়ে, বেশি বললি এদের আবার সেন্টিমেন্টে লাগে, কারণ সব জালি মাল তো। নামাজ পড়ে না সারা খারাপ লাগে না, যেই মৌলবি বলবে নামাজ না পড়লি যার নামে যেতে হবে, উমনি খারাপ লাগে। মানে ওর মতো চিটিংবাজ বাগনানে আছে, নামাজ পড়ে না লজ্জা লাগে না, যে আমি বলবো বেনামাজি যার নামে যাবে, উমনি লজ্জা লাগে। শালা পাক্কা জালিমান। এই কথা শুনছো না শুনছো না? নামাজ এই বাবু, নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, নবী বলছেন ইসলামের ক্ষতি করবে কারা? মুসলিম নামের মুনাফিকের বাচ্চা হবে। জোরে বলো, এই মুনাফিক কারা? এটা সোজা বাংলায় বলে দেবো যাতে সবাই বুঝতে পারে। বড় লোক, গরিব লোক, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, বেটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চা, বুড়ো, যে ভাষাটা সহজে বুঝতে পারবেন সেই ভাষায় বলে দেবো। বাবু বলবো মুনাফিক কারা? শুনে নাও, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, এসব ভাষা কারিমুল্লাহ জেহাদি ছাড়া বাংলার কোন বক্তার মুখে পাবেন না। এ মালটা আলাদা, চিনে নেয় বক্তারা ভালো করে জানে। এসব ভাষা বললি শ্রোতা রেগে যাবে, কমিটির লোকের মুখটুক শুইতে যাবে। পরের বছর দাউদার আর আমি বলি, এই বাগনানের মুসলমান, তোদের যদি আমার পছন্দ না হয় আমার দাওয়াত দিবি না। তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। নবীর মেম্বরে বসেছি, হক কথা বলবো,
তোর বাপকে খুশি করার জন্য এখানে আসি নাই। শুনুন, মুনাফিকের বাচ্চা হলো তারা। খোদার মসজিদে আজান হয়, ইচ্ছা করে বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে, মসজিদে আসে না যারা, মুনাফিকের বাচ্চা হলো। জোরে বলো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? ঠিক আছে, আচ্ছা এই শোনে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করতে দেয়, গ্রামটার নাম কি? চন্দ্রপুর। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করতে, হারে করিম তোকা চন্দ্রপুরি সেই জলসা হলো, তুই গিলি? এ বলে হ্যাঁ আল্লাহ গিলুম। খুব ভালো। আরে করি মাথায় টুপি দে গিলি? এ বলতে আল্লাহ টুপি পরে গিলু। আল্লাহ বলতে আরে করি তা পাঞ্জাবি পরে জলসা শুনতে গিলি? এ বলতে আল্লাহ সৌর বাড়িতে যে পাঞ্জাবিটা পেয়েছে সেই মালটা পরে গিয়েছিল। তা আল্লাহ বলে হেভি। আচ্ছা জলসা কটা বন্ধ শুনলি? বলছি কেন? ও আল্লাহ রাত 1টা বন্ধ জলসা শুনলু। আল্লাহ বলছে করিম খুব ভালো, জলসায় গেলি ভালো, জান্নাতের বাগানে বইলি ভালো, মাথায় টুপি দিলি ভালো, পাঞ্জাবি পরে জলসা শুনলি ভালো। হারে করি এসার নামাজটা পড়িসালি? তখন জিবরাইল এসে বলে ও আল্লাহ ये तो পাকা সিটিং মার, ये तो ওয়াজ শুনতে গেছে, ये কি নামাজ পড়তে গেছে? ও ওয়াজ শুনতে গেছে, ডাইরেক্ট ওয়াজ শুনে ঘরে এসে মেরে গরুর মতো শুয়েছে, লুঙ্গি আড়কাতে এ মাল 4র্থ আসমানে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলো মুসলমানের বাচ্চা, এশার নামাজ পড়া কি? আরে কথা বলবেন তো? এশার নামাজ পড়া কি? ফরজ। আচ্ছা ফরজ কারে বলে? ওই সময় আমরা জানি, ওই সময় আমাদের বউ জানে, আমি জানি না। কিরাম মুসলমান চিন্তা করো, এখন পর্যন্ত ফরজ কার বলে শিখেলেন। আল্লাহর হুকুমকে ফরজ বলে, খুব গুরুত্ব দেন। আচ্ছা এই যে আপনারা বসে জলসা শুনছেন, এই জলসা শোনাটা কি? ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়, মুস্তাহাব। শুনলে ভালো, না শুনলে কোনো গুনাহ। জোরে বলো নেই। বলো মুসলমানের ছানা, বলো মুসলমানের বাচ্চা, বলতে তোমাদের হবে। তোমরা যারা গরু খেকো মুসলমান বলে দাবি করো, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি কারিমুল্লাহ ধরবো, এটা জান্নাতের বাগান, আল্লাহ দেখছে। সত্য কথা বলো, এশার নামাজ কে কে পড়েছো? হাতটা তোলো। যারা নামাজ পড়িছে হাত তোল, নইলে কিয়ামতে ধরবো। হাত লাবা। দেখলে জালি মাল খুঁটে কিরাম আলাদা করে নিলু। এশার নামাজ পড়ে নে জলসা শুনতে। খোদার কসম, এ ভাষা হট করে কোন বক্তার মুখে পাবেন না, শুনেলেন? এশার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনে তারা, নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা। কিরাম দিলু এরা মনে মনে করছে হুজুর মনে হয় চুমো খাওয়া ওয়াজ করবে।
না রে বাবা, সে বক্তা আমি নয়। আজ বর্তমান মুসলমানদের কাছে সব আছে, নামাজ কথা বলে না, এসা নামাজ পড়ে নে বসে জলসা শুনতে। এ বাবু, এদের কি বলবো? তবে আমি একজন নতুন এসেছি, চন্দ্রপুরের আগে কোনোদিন আসিনি, এ কমিটি সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই। তবে আমার বয়স এই 29 বছর, আমি জলসা করছি 23 বছর। কত? আমার 7 বছর বয়সে আপনাদের কাচারি পাড়ার মাঠে আমি জলসা করে গিয়েছিলাম। তো আমি 6 বছর বয়স থেকে জলসা করছি। আমি আমার অভিজ্ঞতা নিগড়ে বলছি, গোটা পশ্চিম বাংলায় যত জলসা কমিটি আছে, এই 100-র মধ্যে 98টা জলসা কমিটি এ সিটিং বাজগুলো নামাজ পড়ে। জোরে বলো। ফেরেশতারা ওদের বারণ করে, তোরা জলসা দিচ্ছি, ফের তোকে নামাজ পড়তে হবে, তোকে নামাজ পড়তে হবে। নামাজ বললি রেগে যাবে। জলসা সেক্রেটারি, এ বাবু, জলসা সেক্রেটারি জলসার পরের দিন হাঁড়ি কোলা দোকানে দিতে গেছে, হাঁড়ি কোলা দোকানে দে আর ঘরে আসার সময় খুব জোর পেয়ে, মানে বুঝতে পারছ, ও মাল কি করেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে চেনটা টেনে পাইপ পার করে স্টার্ট মারতে, এমন স্টার্ট মারলে 5 ইঞ্চি জায়গা খালা হয়ে গেল। ঘন্টা নেড়ে চেনটা তুলে লুঙ্গি মুছে, বাপ কা বেটা, বাপ কা বেটা। ঠিক বললুম না ভুল বললুম? জিবরাইল দূতে দেখবে, ওয়াল্লাহ এই মাল কালকে জলসা সেক্রেটারি সালো। আল্লাহ বলে এক কাজ কর, মালটার মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়। আমি ঠিক বললুম না ভুল বললুম? তবে কমিটির লোকের বলছি, এদের খুব মজা লাগছে। শোনেন, এক তো যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না, আর যেসব ফেরেশতাগুলো জলসা শোনে আইতিস চলে, 100-র মধ্যে 95 জন এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও পড়ে না। যারা জলসা দেয় এরা নামাজ পড়ে না, যারা জলসা শোনে এরাও নামাজ পড়ে না। আমি কি খুব বাজে কথা বললাম? শুধু হুজুর ওয়াজ করে, ওয়াজ করে, কি ওয়াজ হচ্ছে, খালি নামাজ নামাজ করতে। এই জন্য আমি বলি, দুনিয়ায় যত ইবাদত আছে সব থেকে ডেঞ্জারাস কঠিন ইবাদতের নাম হলো নামাজ। আমার কথা যদি বিশ্বাস না হয়, মেয়েদের আজকে রাত্রে গিয়ে বলুন, আমা গোটা 50টা রোজা কর দি, বলে এই 50টা 100 রোজা করে দেবো, চোখ নীল হয়ে যাবে। আরে মেয়েরা রোজা করতে গেলে কোনো বাধা নেই, 100-150 রোজা করে দেবে। কিন্তু মেয়েদের ঘুরিয়ে বলুন, ও মা কিরাম মোস্তান এই ঠান্ডার সময় ওই ভোরের বেলা উঠে একটুখানি ফজরের নামাজটা পড়ে দেখা দি, বলে ও বা সব বুলু হয়ে যাবে। মেয়েরা নামাজ পড়বে, ছকি না ভাবি ঘুম ভাই বেলা 9টার সময়, আর ভেবে উঠতে পুরো নুসরাত জাহানের খালা তো বোন। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, এই চন্দ্রপুরের মুসলমান নবী বলে যাচ্ছেন, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিচ্ছু নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে। এখানে একটা দারুণ হাদিস মনে পড়েছে, হযরতে আলী শেরে খোদা আলী। একবার সুবহানাল্লাহ বলবেন? কি আমার উপর রাগ করলেন? একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন।
হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনেন। শেরে খোদা আলী বর্ণনা করছে, আমি হযরতে আলী আমার যখন মনে মনে হয় যে আমি আলী আমার আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে? জোরে বলুন। আল্লাহর সাথে। তখন আমি হযরতে আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে, আরো জোরে বলো। আমি আলী আমার যখন মনে মনে হয় যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি কোথায় দাঁড়িয়ে যাই? আল্লাহর নামাজে। আর আমি আলী আমার আবার যখন মনে মনে হয় যে আল্লাহ আমার সাথে কথা বলুক, আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, তখন আমি আলী আল্লাহর কোরআন নিয়ে বসে যাই। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমার সঙ্গে কথা বলে। জোরে বলুন। আর দুর্ভাগ্যজনক হলেও সত্য, চন্দ্রপুরের 100-র মধ্যে 95টা যুবক সেই কোরআন পড়তে জানে। জোরে বলো। শালা মোবাইলের হাফেজ, আল্লাহর গিরে বাপ, স্কুলে তো দেখেন 40,000-এর মাল নিয়ে ঘুরতে। হ্যাঁ না না, আবার যদি গ্রামে কারোর মোবাইল খারাপ হয়ে যায়, দোকানে যেতে দেবেন, এ মাল নিজে সেরিয়ে দেবে। বলো না, এক পাতা কোরআন পড়তে বলে জানি না। ঠিক বললুম না ভুল বললুম? বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। এই দেখো, তোমাদের গ্রামের করি বাপ মরে গেছে। কে মরে গেছে? বাপ মরে গেছে। এখন বাপ ব্যাংকে 4 লাখ টাকা রেখে গেছে। কত লেবে কে? আমি বড় এড়ে গরু। আর ছেলে নেবে না নিবিনি? বাপ মরে গেছে। এখন বাপ বাগনানের বাজারে 4টে দোকান রেখে গেছে। লেবে আমি ছেলে। আচ্ছা বাপ মরে গেছে, রোডের পাশে 1 বিঘে জায়গা রেখে গেছে। লেবে কে? আমি ছেলে। আচ্ছা বাপ মরে গেছে, এক পাতা কোরআন পড়ে বাপের জন্য দোয়া করবে কে? মালগুলো বোবা হয়ে গেছে, বলবে তো কে? তখন কাজ ডাকবে, তখন মৌলবি বাপের 4 লাখ টাকা নেবে মরদ, বাপের 4টে দোকান নেবে মদ, আর বাপের জন্য এক পাতা কোরআন পড়ে দোয়া করবে হিজড়ে। ঠিক বললুম না ভুল বললুম? খোদার কসম, বাগনানের মুসলমান, আমি বাদরামি করতে আসি নাই। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি চন্দ্রপুরের যুবকদের হাতে, তরুণ নবীনদের হাতে, নওজোয়ানদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাটিকে সঙ্গী করে নেবে, খোদার কসম দুনিয়ার মাটিতে কোন মায়ের লালের জন্ম হয়নি, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক কোথায় কোরআন, আর একটা হলো নামাজ। কিন্তু মুসলমান বুকে হাত দিয়ে বলুন, আমাদের ভিতরে সব আছে, নামাজ আছে? চুপ। তোমার কে গাবজাদি বলেছে? আমাদের মসজিদটা দেখেছো, চোখ বুলু হয়ে যাবে। শুক্রবার এসে দেখবে লোকের জায়গা হয় না। ঠিক বলছি না ভুল বলছি? মানে কি, মালগুলো সব আটকে নামাজি। আটকে নামাজি বোঝেন তো? শুক্রবার এলি শয়তানও এটকে রাখতে পারে না। তবে এর মাঝখানে আমি একটা নকতা বলবো, সেটা হলো নকতাটা না বললি একটা ওয়াজ হয়ে যাবে। শোনে, আচ্ছা বা আমার এই কথাটা খুব গুরুত্ব দেবেন। সব নামাজি
জান্নাতি নয়। কথা শুনছেন? কথা শুনছেন? সব নামাজি জান্নাতি নয়, কিন্তু সব জান্নাতি নামাজি। সুবহানাল্লাহ বলো। সব নামাজি জান্নাতি নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, এরা মাসে না নামাজ পড়ে, চাচা ছোট ছোট ভাই বোনের হক মেরে খায়, এ আসে না নেই? আর মসজিদে এসে কি কায়দায় কলমা পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল বলে, ও আল্লাহ, মালটা টুটি টিপে ধরবো, শালা ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে আর মসজিদে এসে ইল্লাল্লাহ মারাচ্ছে। এ ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়ে, বাপ মরা বোন, নিজের মায়ের পেটের বোন বাড়িতে এসে চোখের পানি ফেলে বাড়ি যায়, আছে না? চাচা নামাজ পড়ে, এ বাবু আসরের নামাজে মসজিদে লেবে, চার দোকানে বসে চাচা চশমা তুলে টিভি দেখতে। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য শুনেরা, সব নামাজি জান্নাতি, সব নামাজি জান্নাতে যাবে না, কিন্তু সব জান্নাতি যে নামাজি, এতে কোনো সন্দেহ হবে কেন? নবী বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে যাবে না। আমরা কারা, নামাজি না বেনামাজি? কসম খোদার, এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, নওজোয়ান ছেলেরা, তোমাদের দুটো পা দাও। আমি একজন এতিম বাচ্চা, দ্বীনের আলেম, তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, আজ চন্দ্রপুরের জুমা মসজিদ দাঁড়িয়ে আছে, আজান দিলে কেউ নিষেধ করে না, নামাজ পড়তে গেলে কেউ আপনার নামে কেস করে না। লিখে রাখো মুসলমানের বাচ্চা, আমার কথাটা আজকের নোট করে রাখো। আজকের মসজিদ দাঁড়িয়ে আছে, তোমরা মসজিদে যাচ্ছ না, আজ হোক কাল হোক এমন একটা দিন আসবে তোমরা মসজিদে যাওয়ার জন্য ছটফট করবে। খোদার কসম, সেই দিন মসজিদ তোমাদের নেবে নেবে না। সুতরাং আজকের মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, খোদার কসম তুমি আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে। এখানে একটা দারুণ কথা বলি বাবু, একটা দারুণ মশলা বলছি শোনে। আচ্ছা বা, আপনারা যদি কোনোদিন কোনো পুরুষ বা কোনো বেটা ছেলে এখন ধরো প্রকাশ্য হাতে করে ওই একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পেরেছেন, মোল্লারা ও সব খায় না, ওই 1 জানুয়ারি আর 25 ডিসেম্বর হলে একটু সেঁকে দেখে, তাছাড়া খায় না, চলে। যদি কোনো পুরুষ হাতে করে মদের বোতল নিয়ে দিনের আলোতে প্রকাশ্য মদ খেয়ে বেড়ায়, আচ্ছা বা, কোনো গরিব হোক আর অসহায় হোক, কোনো মানুষ তার নিজের মেয়ে নিজের বোনকে ওর মতো শয়তানের হাতে বিয়ে দেবেন? কথা বলে না, কেন কেন? ও প্রকাশ্য মদ খোর, ও যদি একটু লুকিয়ে খেত বুঝতে পারতো না, প্রকাশ্য মদ খায়, তাহলে ওর হাতে কেউ মেয়ে এবং বোনের বিয়ে
দেবে না। শোনো চন্দ্রপুরের মুসলমান, আমার এখানে এতগুলো নেট চলছে, আর তোমরা এখানে বসে আছো। আই দিস চ্যালেঞ্জ, নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছে, যদি কোনো মানুষ সারা দিন সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, সারা বছর যদি মদ খায়, মানে ও খিদে লাগলি অন্য কিছু খায় না, শুধু মদ খায়, তারপরে আই দিস চ্যালেঞ্জ, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, ও কাফের হবে না। আমার ওয়াজ বুঝে শুনুন, আমি মদ করতে সাপোর্ট করছি না। মদ খাওয়া হারাম, মদ খাওয়া বড় গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ। মদ খেলে জবান 41 দিন নাপাক হয়ে যায়, মদ খেলে 40 দিন সেজদা কবুল হয় না। বাট মদ খেলে কেউ কাফের হয় না। কথা শুনছেন? কাফের হয় না, খোদার কসম। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে,